যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। হ্যাঁ, আর তার জন্য নিজের বউ থাকা সত্ত্বেও লুকিয়ে লুকিয়ে মেসেজ করতে হয়। তোর সাথে কাটানো লাস্টের দিকের সময়গুলো আমার ভালো ছিল না, একদমই ভালো ছিল না। কিন্তু আজকে আমি বুঝতে পারি যে তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। মানে দাদার কাছে ভিডিও দেখতে গিয়েছিলাম যে আমি কিভাবে এক্স কে নেক্সট করে মানে নিজেকে মোটিভেট করে আরো সামনের দিকে এগোবো, কিন্তু সারা গিয়ে দেখলাম ভাই অন্য কিছু। দাদা নিজেই তো মানে এক্স কে পুরো নেক্সট করবে কি, এই এক্স কে নিয়েই পড়ে আছে। মানে বউ হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, কিন্তু দাদার এখনো ছুকছুকারি কমেনি ভাই। এই হলো না আমাদের মোটিভেশনাল স্পিকার? সারা মোটিভেশনাল স্পিকার নাকি মানে রেডিও স্পিকার বুঝতেই পারছি না। জানি এটা মানতে বড় কষ্ট হয়। না মানে একজনকে 5 থেকে 7 বছর ধরে ফিজিক্যালি মেন্টালি তাকে ভালোবেসে তাকে ব্যবহার করার পরে তারপর তাকে নাকি ভালো লাগে না, তাই বলে তাকে বাদ দিয়ে নেক্সট আর একজনকে বিয়ে করলো। ঠিক আছে, বিয়ে করলি ভালো কথা, কিন্তু তারপরেও ভাই তার এক্সকে তাকে টাচ করে কথাবার্তা আছে সোশ্যাল মিডিয়াতে বলতো। আর সেটা সহ্য করতে 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 যখন পিঠটা যখন দেওয়ালে সরে যায় না, তখনই তার এক্স তার রিপ্লাই দিতে শুরু করে। আর তার পুরো ক্যারেক্টারের যে বাজে দিকগুলো সেগুলো এক্সপোজ করতে শুরু করে। আর সেটা নিয়ে দাদা এখন পুরো ভাইরাল।